বাসার হাদির বাসা হলো 5 ফিট দিকে। ওর বাবার নাম হাদি মাওলানা, ওরা 6 ভাই বোন, ওরা সবাই ছোট। আমাদের মাসখানি আগেও আমাদের এখানে আসছিল, আমার দোকানেও আসতো, আমার একটা ছোটো ভাইয়ের মতো নিয়ে আর কি। ওর আব্বা আমাদের খুব ভালো জানতো, আমাদেরও ছেলের মতো জানতো। সেটা হলো ওর মতো ছেলে হয় না। হাদি বংশই একটা ইসলাম, নামাজ কালামের দিক দিয়ে, এবং ওর ফ্যামিলিকেও তো কেউ পদ্মাশীল, এটা কেউ বাইরেও নামে না। আমাদের এলাকায় বাসায় কত 5 ফিট পারে। আমরা প্রায় সময় দেখতাম যে ওদের কথাবার্তা আচরণ সবসময় জন্য সালাম কালাম দিয়ে কথা বলতো, আমাদের সাথে খুব অবশ্য ছিল। এখন এই গণ আন্দোলনের পরে আমাদের সাথে একটু কম চলাফেরা, কিন্তু মূলত খুব ভালো ছিল। শরীফ ওসমান হাদি আমার ছোট ভাই, তার পিতা আব্দুল হাদি মাওলানা সিনিয়র মাস্টার ভাইস প্রিন্সিপাল আছেন, সুনামধন্য ভাইস প্রিন্সিপাল ছিলেন। উনি একজন প্রতিবাদী গণ্ড ছিলেন। শরীফ ওসমান হাদিও ঠিক বাবার মতোই প্রতিবাদী ছিলেন, সদা সর্বদা সত্য ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন। ওসমান হাদি আমার চিনি না, শুধু ছোটবেলা থেকে তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, আমাদের দোকানে বাজার খাইতো, এদিকে খুব সম্পর্ক। তার আব্বা আমাদের যখন চারা খেতে ভালো সম্পর্ক হয়। ওসমান হাদি তখন ছোট ছিল, ছোট থেকে আমরা অনেক বড় হয়ে গেছে, খুব ভালো সম্পর্ক ছিল, ভালো ছাত্র ছিল একজন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ও ছোটবেলায় এত উপস্থাপনা করতো, যাদেরকে আমরা খুশি হইতাম যে ওই ওখানে মানুষ সুন্দর উপস্থাপনা করতে পারে। আমার সাথে যতদিন থেকে পরিচয়, সেদিন থেকেই দেখছি হাদি ভাই হচ্ছে একটা ইনসাফের প্রতীক। সে হাঁটতে চলতে উঠতে বইতে আপনার চলাফেরা যতটুকু কথাবার্তা হয়েছে, সে ইনসাফভাবে ন্যায়ভাবে কথা বলতো, সবাই যেমন ন্যায়ভাবে চলতে পারে, ন্যায়ভাবে অধিকার পাইতে পারে। অতএব সে একটা ইনসাফের প্রতীক। হাদি বাংলাদেশে বা বিশ্বে প্রতিদিন জন্মায় না, হাদি জন্মায় যুগের পর একজন। অতএব হাদি শুধু একটা নাম নয়, হাদি শুধু নলসিটির একটা সন্তান নয়, সে বাংলাদেশে একটা সম্পদ, সে বিশ্বে একটা সম্পদ। হাদি ভাই নেসারাবাদ আমাদের জালকাঠি ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। তার সাথে আমি ছোটকাল থেকে আমার সম্পর্ক। সে ছাত্র জীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার সাথে আমি ছোট ভাই হিসেবে তার সাথে আমি চলেছি, অনেক করছি, আড্ডা দিছি এখানে বসেই। ইনশাল্লাহ তিনি অনেক ভালো মানুষ ছিলেন, তার মতো মানুষ হয় না। কালকে শুনে আমি একদম চোখের পানি ফেলাই দিছি। তো আমরা তার জন্য দোয়া করব সবাই, যেন আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকাম দান করেন।